আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দ্য ফেইথ টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি আমি কালিয়াকৈর পৌরসভার অধীন গাজীপুর কালিয়াকৈর পৌরসভার অধীনে একটি এলাকা চান্দুরা, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, যেটা আবদুল্লাহপুর দিয়ে বের হয়েছে সে রোডের এখানে একটা ইউটার্ন আছে। টোটালি কালিয়াকৈর হাইটেক পার্ক থেকে শুরু করে প্রায় 4 কিলোমিটার পরে একটি ইউটার্ন। দেখেন ইউটার্নটা কীভাবে আসলে চলে, খুবই ঝুঁকিপূর্ণভাবে এখানে ইউটার্ন নেয়। এখানে আসলে অন্য কোনো ব্যবস্থা করলে সবচেয়ে বেশি ভালো হতো। আপনি দেখতে পাবেন এখানে যানবাহনগুলোর, যেগুলো দূরপাল্লার যানবাহন, এগুলোর স্পিড বা গতিসীমা প্রায় 80-র মতো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসছে এদিক থেকে ঢাকার দিকে প্রবেশ করছে, আর এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা ছেড়ে যাচ্ছে গাড়িগুলো, গাজীপুর হয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। আপনারা দেখেন এখানে দূরে দেখতে পাচ্ছেন গাড়িগুলো পার হচ্ছে কীভাবে, দেখেন ভ্যানগুলো কীভাবে পার হচ্ছে, একবারে সরাসরি কোনো নিয়ম সঠিকভাবে তাদের জানানো নেই, পালন করার কোনো প্রশ্নই ওঠে না। খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো দিক থেকে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আমার নিজের দেখা এই জায়গাতে আমি আমার একজনকে চিনেই, যিনি এখানে বাইক দুর্ঘটনায় সামান্য আঘাতেই তিনি এখানে নিহত হয়েছেন এই ইউটার্নে এসে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটে বিভিন্ন সময়। আর এই জায়গাটা কিন্তু যখন রাস্তায় গাড়ির চাপ থাকে বেশি, ঈদের সময়, বিভিন্ন বড় ছুটির সময়, এই জায়গাতে কিন্তু ব্যাপক যানজট লাগে, বিধায় ট্রাফিক বিভাগ এটা টোটালি সিল করে দেয়, বন্ধ করে দেয় জায়গাটা। তবে অন্য সময় যে গাড়িগুলো চলে দেখেন সবাই উল্টাপাল্টা চলতেছে, কোনো নিয়ম তারা জানে না কীভাবে পার হতে হয়। তাই এই জায়গায় আমার মনে হয় অন্য কোনো ব্যবস্থা করলে ভালো হয়, আন্ডারপাস বা ওভারপাস এই জায়গায় দিলে সবচেয়ে ভালো হয়। কালিয়াকৈর থেকে শুরু করে শফিপুর পর্যন্ত এই জায়গাটার মধ্যে শুধু এই একটাই ইউটার্ন আছে, আর বাদবাকিগুলো সবগুলোতে ফ্লাইওভার আছে। যেমন চান্দুরায় একটা ফ্লাইওভার আছে, এখান দিয়ে মানুষ পার হয়। কালিয়াকৈর হাইটেক সিটির সামনে একটি ইউটার্ন আছে ফ্লাইওভারের উপর নিচ দিয়ে, আর শফিপুর আছে, আর এর মাঝে কোথাও নেই, এবং এটা খুবই ব্যস্ত একটি জায়গা। তো সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই জায়গাটায় একটি আন্ডারপাস অথবা ফ্লাইওভার দিলে সবচেয়ে বেশি ভালো হবে এই জায়গাটায়, যদি ইউটার্ন এখানে রাখতে হয়। আর সাধারণ যারা আছেন তাদেরকে বলবো এই জায়গাটা খুব সতর্কতার সাথে বুঝে ঠান্ডা মাথায় পার হবেন, কারণ এই জায়গায় গাড়িগুলোর গতি যেদিক থেকে গাড়ি আসুক অনেক বেশি থাকে। আর যারা রাত্রে ড্রাইভ করেন, ট্রাক ড্রাইভার ভাইরা, পিক আপ ড্রাইভার ভাইরা যারা রাত্রে এইখান দিয়ে যান, বিশেষ করে সিলেট থেকে যখন উত্তরবঙ্গ যান, তখন কিন্তু এই রাস্তাটি ব্যবহার করেন। অনেক রাতে অনেক স্পিড থাকে, আপনারা একটু দেখে শুনে যাবেন যেন আপনারা নিজেরাও দুর্ঘটনার শিকার না হন, আবার আপনাদের দ্বারা যেন অনিচ্ছাকৃতভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন এটা ফ্রিজ পার হচ্ছে কীভাবে, ঠিক উল্টো দিক থেকে সেই ইউটার্ন নিয়ে যাচ্ছে। দূর থেকে দেখেছি, ওর কাছ থেকে দেখে আপনাদের। দেখতে পাচ্ছেন কি অবস্থা জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে একটা ইউটার্ন নিচ্ছে। ইউটার্নের জন্য জায়গাটাও কিন্তু পর্যাপ্ত বলে আমার কাছে মনে হয় না, কারণ একটি গাড়ি ইউটার্ন নিতে গেলে দেখা যায় যে অপর পাশের গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে হয়। তাই এই জায়গাটা আরও প্রশস্ত করা দরকার। গতানুগতিক এই হাইওয়ের যে প্রশস্ততা, রাস্তায় অ্যাভারেজে গড় যে প্রশস্ততা, সে প্রশস্ততা কিন্তু সমান। সার্ভিস লেন সহ প্রায় 6 লেনের রাস্তা, এই জায়গাটা আসলে 6 লেন হলে হবে না, আরও বেশি লাগবে। দেখেন এই গাড়িটা পার হচ্ছে, ওদিক থেকে গাড়িগুলো এসে দেখেন একেবারে রাস্তার ও পাশটা পেয়ে গেছে, সে সার্ভিস লেন পর্যন্ত চলে গেছে। দেখেন গাড়িগুলো থেমে গেছে। তো এটা যদি রাখতেই হয় তাহলে এটাকে
আরও 2টি বা 3টি লেন বৃদ্ধি করে এই জায়গাটা রাখতে হবে, যেন ইউটার্ন নিতে কোনো সমস্যা না হয়, অন্য গাড়িগুলো না থেমে যায়। যেমন আপনারা দেখেছেন ঢাকার বিভিন্ন জায়গায় এবং গাবতলী থেকে সাভার পর্যন্ত দেখবেন যে এই ধরনের ইউটার্ন রয়েছে বিভিন্ন জায়গায়। ইউটার্ন নেওয়ার সময় সেই গাড়ি দ্বারা অন্য গাড়ির গতি কমছে না, তাই রাস্তায় কিন্তু গতি কমছে। ইউটার্নে অবশ্যই সতর্ক থাকবেন আপনারা। তো ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদের দ্য ফেয়ার টিভি বাংলার পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে দ্য ফেয়ার টিভি বাংলার সাথে থাকার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আবার আজকের মতো আমি আমার এই বিশেষ ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর দেখে শুনে ইউটার্ন ব্যবহার করবেন, সাবধানতার সাথে ইউটার্ন ব্যবহার করবেন।